তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে লেখচিত্রের সাহায্যে গতীয় যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোর থেকে কিন্তু আপনাদের যে ম্যাথ বলতে পারো সেইগুলো কিন্তু এসে থাকে। তাই আমরা এই যে সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রথম সূত্র বলে মনে রাখতে পারো, এবং এটা এটা দ্বিতীয় সূত্র বলে মনে রাখতে পারো, এবং তৃতীয় সূত্র এটাকে বলে মনে রাখতে পারো। তো এই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু এই যে গতি চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে কেমন ধরনের ম্যাথ দেয় রেলের এক্সামে, যেটা তোমাদের এনটিপিসি হোক বা যে কোনো রেলের এক্সাম, এলপি হোক। তো চলো আমরা এই সূত্রটাকে দিয়ে কিছু অঙ্ক করব। তো দেখো, আমরা অনস্ক্রিন চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমাদের একটা খুবই সোজা প্রশ্ন দেওয়া আছে। তো দেখো, এই অঙ্কটা, একটি ট্রেনের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে 5 মিনিটে, এবং তার যে গতিবেগটা কত আছে, 72 কিমি/আওয়ার বেগে পৌঁছাচ্ছে, এবং ত্বরণটা সুষময় ধরে উক্ত বেগে পৌঁছাতে ত্বরণটা কত হবে, এবং ট্রেনের কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কিভাবে আমরা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ত্বরণ আমরা জানি যে সূত্রটা, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ত্বরণ যাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি, বলতে পারো v-u/t। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে 5 মিনিটে। এই যে মিনিট দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 72 কিলোমিটার দেওয়া আছে, এইগুলাকে, এই এককগুলাকে আমাদেরকে নির্দিষ্ট একটা সিস্টেমে নিয়ে যেতে হবে, যেটা আমাদের ম্যাথে করার সময় কাজে লাগবে, এবং সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। তো অবশ্যই তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে এবং দেখো। তো চলো এই অঙ্কটা আমরা করি। তো দেখো, এখানে কী কী দেওয়া আছে, যেহেতু এখানে আমরা ইউটা শূন্য কেন নিলি, কারণ ইউটা হচ্ছে এখানে প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগটা তার শূন্য আছে, এবং ভিটা 72 কেন নিই, তার গতিবেগ মানে সর্বোচ্চ গতিবেগ বলতে পারো, অন্তিম গতিবেগ সেটা হচ্ছে 72, এবং 72, এই দেখো 72 কিমি/আওয়ার, এইটাকে আমরা কি করেছি, মিটার/সেকেন্ডে নিয়ে গেছি আমরা। এই জন্য একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে সব এককগুলোকে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেমে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা সেটা করতে পারি। তাহলে এখানে কিমি/আওয়ার যে, সেটা যখন আমরা এই যে মিটার/সেকেন্ডে নিয়ে যাচ্ছি, তখন আমরা কত দিয়ে 72কে আমরা গুণ করি, সেটা তোমরা সকলে এটা জানো আশা করি। 18/5 দিয়ে নাকি 5/18 দিয়ে, তোমরা বলো কত দিয়ে আমরা এটা গুণ করব। তো তোমরা সকলেই সঠিকই বলবে, এটা আমরা জানি। সেটা কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে। তো এই কত দিয়ে গুণ করলে আমরা কি পাবো, এই মিটার/সেকেন্ড পাবো। তো এখানে আমরা অবশ্যই এইটা দিয়ে গুণ করব, তারপরে আমরা কিন্তু কী পাবো, 4×8 = 32, 4 দিয়ে কাটাকাটি যাবে, মানে 4×5 সমান হচ্ছে কত, 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ যখন আমরা কিলোমিটার/ঘন্টা, কিলোমিটার/আওয়ার যখন থাকে, সেখান থেকে যখন আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাই, তখন আমরা 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার তোমাদের যদি উল্টে দেওয়া থাকে, ধরো আমাদেরকে কিলোমিটার/আওয়ার যখন নিয়ে যেতে হচ্ছে, তখন আমাদেরকে কী করতে হবে, এই যে মিটার/, যে সেকেন্ড থাকবে, সেটাকে 18/5 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমরা কিমি/আওয়ার পেয়ে যাব। তো এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে। তো দেখো, এইখানে আমরা কিন্তু এই এককগুলোকে প্রথমে আমাদের কাজ, সমস্তগুলোকে সেকেন্ডে নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাবে যেখানে টিটা দেওয়া রয়েছে, 5 মিনিট সমান এখানে কত হয়ে যাচ্ছে, 300 সেকেন্ড। এটা কী করে হলো, তোমরা সেটা সকলেই জানো, 60 দিয়ে গুণ করা হয়েছে। এবার আমরা মানগুলো বস করাবো। তো আমরা দেখো, ভি সমান আমরা জানি, ইউ সমান জানি, এবং আমরা টি সমান জানি। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের ত্বরণ, এটা আমাদের কি হচ্ছে, ত্বরণ। তারপরে দেখো, আমাদেরকে আর নেক্সট কি বের করে বলেছিল, ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো এই দূরত্ব আমাদের সূত্র রয়েছে এখানে। তাহলে এখানে যে আমাদের যে ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্বর যে সূত্রটা, তো দেখো এখানে কোন সূত্রটা ইউজ করা হয়েছে, 2as। এবার তোমরা বলবে এই সূত্রটা কেন ইউজ করা হয়েছে। এই সূত্রটা যদি না ইউজ করে আমরা যদি দেখি যে আরও যে সূত্রগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সূত্রটা আমরা ইউজ করতে পারতাম না। হ্যাঁ, অবশ্যই এটাও আমরা করতে পারতাম। তোমরা যে সূত্র প্রয়োগ করে করতে পারো, সে সূত্র দিয়েই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদেরকে যে সূত্রটা দিয়ে করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। এস সমান কী হচ্ছে, যে দূরত্ব, এটাকেই এসকে বোঝানো হয়েছে। তো এস সমান দেখতে পাচ্ছ
এর সমান কী হয়েছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2a। তো এখানে কি করা হয়েছে, এখানে হয়েছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে স্কোয়ারটা কী হয়ে যাচ্ছে 0, আমরা একটু আগে জানলাম, অর্থাৎ এখানে কেবলমাত্র ভি স্কোয়ার বাই 2a হবে। হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সমান এইটা দিকে চলে গেছে, এখন ভাজিতে নিচে হয়ে যাবে। তাই এখানে তোমরা ভি স্কোয়ার মানটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার স্কোয়ার আছে, আর 2 ইন্টু এই যে আমরা ত্বরণের মানটা একটু আগে পেলাম, তো এটা এরকম করা হয়েছে, তখন মান কিন্তু আপনাদের কত হচ্ছে 3 কিলোমিটার হচ্ছে। এবার কিলোমিটার তোমাদের যদি অপশান থাকে কিলোমিটার করবে, যদি মিটার দেওয়া থাকতো তাহলে তোমাদের মিটার করে দিতে। তো এই হচ্ছে একটা অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আশা করি এই অঙ্কটা আপনারা অনেক ভালো বুঝতে পারবে যখন প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস অবশ্যই আপনাদেরকে করতে হবে, তাছাড়া কিন্তু পারবে না। চলো আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো একটি গাড়ি আছে 5 সেকেন্ড সময়ে সুষম ত্বরণে কী করছে, তার 18 কিলোমিটার পার আওয়ার থেকে 36 কিলোমিটার বেগে পৌঁছে যাচ্ছে। উক্ত সময়ে গাড়ির ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত? তো দেখো এখানেও আমাদের ত্বরণ বের করতে হবে। তো আমাদের যেসব যে ডাটাগুলো দেওয়া থাকে প্রশ্নতে, সেগুলো আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে। তো এখানে দেখো কী কী ডাটা দেওয়া আছে। এখানে দেখো ইউ সমান দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। এখানে আমার মিটার পার সেকেন্ড করে নিয়ে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, তার কারণ একটাই, আমাদের যে ত্বরণ সেটা মিটার পার সেকেন্ডস করে বেরাতে হয়, তার জন্য আমরা কিন্তু এটা করে থাকি, বুঝতে পারছো। তো এই যে এবার 18 কিলোমিটার পার আওয়ার, এখানে মিটার পার সেকেন্ড করতে হলে কত দিয়ে গুণ করতে হবে আপনার সকলকে বলে দিয়েছি। হ্যাঁ, এবার দেখো এটা কি ইউর মান, তার প্রাথমিক বেগ তো এটাই বলতে চেয়েছে, 18 থেকে হচ্ছে কত 36, তখন অন্তিম বেগ কত হবে 36টা বটে। তো এইগুলা করা হয়েছে, টি সমান 5 সেকেন্ড দেওয়াই রয়েছে, এখানে আর মিনিট থাকলে সেকেন্ড করে নিতে আমরা, কিন্তু এখানে সেকেন্ড দেওয়াই রয়েছে, তাই আমরা এটা কিছু করছি না, এটা 5 সেকেন্ডে রেখে দিচ্ছি। এরপর আমরা ত্বরণ সমান যে সূত্রটা সেটা আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি, এখন মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা ত্বরণটা পেয়ে গেছি। এবার কি বলছে অতিক্রান্ত দূরত্ব কত। তো অতিক্রান্ত দূরত্ব এখানে দেখো এরাদের একটা সূত্র দিয়ে বোঝানো হয়েছে, এটা আলাদা সূত্র, এটা হচ্ছে আলাদা সূত্র। তো এই সূত্রটা দিয়ে বোঝানো হয়েছে এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এই সূত্রটা দিয়ে এবার আমরা যে এর আগের অঙ্কটাতে যে সূত্রটা ইউজ করেছি সেটাও আমরা এখানে বসাতে পারতাম, সেটা দিয়েও কিন্তু এটা করা যেত। তো আমরা এটা দিয়ে করছি। তো এক্ষেত্রে আমাদের কী হয়েছে দেখো, ইউ তো আমরা জানি মানটা কত রয়েছে, দেখো ইউ রয়েছে কত 5 এবং টি এ রয়েছে 5 সেকেন্ড এবং এটি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো মানগুলো বসিয়ে দাও, এখানে পেয়ে যাবে। এই হচ্ছে একেবারে সোজা অঙ্ক এগুলো। এবার চলো তারপর আরেকটা অঙ্ক আমরা করব, এবং দেখে যতগুলো অঙ্ক রয়েছে এনসিইআরটির বইটিতে আমরা সবগুলোই বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখো, এবং যদি কোথাও অসুবিধা হয় এই ম্যাথগুলো বুঝতে কমেন্ট করো, যদি অসুবিধা হয় তো কমেন্ট করো, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো এবার আমাদের কি করা হচ্ছে, একটি গাড়ির উপর ব্রেক প্রয়োগ করলে গতির বিপরীত দিকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তার ত্বরণটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে। যদি ব্রেক প্রয়োগ করে গাড়ি থামতে 2 সেকেন্ড সময় নেয়, তবে ওই সময়ে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এখানে যেসব ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আপনাদেরকে প্রথমে লিখে নিতে হবে। তো এখানে দেখো এ দেওয়া আছে, এটা তারপরে এবং বিপরীতে বলেছে না, তার জন্য এর মানটা কী হয়ে যায় মাইনাস হয়ে যায়। তোমাদের কিন্তু এলবি একটা সোজা প্রশ্ন এসেছে যে ত্বরণের মানটা ঋণাত্মক হয় কি, তো অবশ্যই আপনার বলবেন হয়। ব্রেক করে দেখো বিপরীতে যখন একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে এবং টি সমান 2 সেকেন্ড দেওয়া রয়েছে, বি সমান 0, কারণ এখানে কোনো অন্তিম বেগ দেওয়া নেই, আছে কি দেওয়া নেই। তো এই হচ্ছে ব্যাপার। এবং তাহলে আমাদের কি বলেছে, গাড়িটা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে আমরা করছি দেখো, এখানে ইউর মানটা আমরা বস করাবো, প্রথমে আমরা ইউর মানটা বস করাবো, তাছাড়া তো আমরা কিছু করতে পারবো না। পারবো কি যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা বের করতে পারবো না, কিছু বের করতে পারবো না। তাহলে আমাদেরকে প্রথমে ইউর মানটা বের করতে হবে। তো ইউর মানটা আমরা বের করার জন্য যে সূত্র, যে প্রথম সূত্র আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই প্রথম সূত্রটা আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভিটা হচ্ছে 0, ইউ প্লাস এটি। এবার ইউর মানটা বের করো, এর মান দিয়ে আছে -6 এবং টি এর মান দিয়ে আছে 2, তাহলে ইউ সমান আমরা পেয়ে গেলাম 12 মিটার পার সেকেন্ড। এবার আমরা যেহেতু অতিক্রান্ত দূর অর্থাৎ এস এর মানটা বের করতে বলেছে, তাই এবার আমরা ইউর মান পেয়ে গেছি, তাহলে আমরা এই সূত্রটাতে বসিয়ে দেবো। এই সূত্রটা বসার পর আমরা দেখছি 12 মিটার অর্থাৎ 12 মিটার, এই আমরা এস এর মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে অতিক্রান্ত কি দূরত্ব। তো এরকমভাবে কিন্তু আপনারা নিমিষে করতে পারবেন এই ম্যাথগুলো, এবং এগুলো সমস্ত কিছু সোজা, তোমরা দেখতে পাচ্ছ কত সোজা। তো এই হচ্ছে ব্যাপার।
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের এই যে যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো কিন্তু আপনাদেরকে কি বলবো মুখস্থ করে নিতে হবে। এই যে সূত্রটা, তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো এটা বারবার লিখো তাহলে মুখস্থ হয়ে যাবে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।